সবার নির্বিশেষে সবার এক আনন্দ, সবাই একসাথে আসি, খুব মজা লাগতেছে, একসাথে ঘুরতে পারতেছি। আবার দেশি এখনও কিনা হয় নাই, মাত্র ঢুকছি। ছেলেদের জন্য বন্দুক কিনবো, মেয়ের জন্য দেখি মেয়ে কী পছন্দ করে। আর দেশীয় কিছু খাবার টাবার পাওয়া যায় মেলাতে, অনেক রকম খাবার, এটা সবসময় পাওয়া যায় না, এটা আজকে পাবো, এই জন্য এগুলো কিনবো আজকে। অনেক রকম আগে ছিল, অনেক মানুষ আসতো, সবাই আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষজন তেমন আসে না, মানুষ একটু কম আসে। আগে দেশীয় জিনিসপত্র অনেক ছিল, এখন দেশীয় জিনিসপত্র এখন সব ওই প্লাস্টিকের আর্টিফিশিয়াল জিনিসপত্র, মানে আমাদের ঐতিহ্য যে জিনিসপত্রগুলো এখন আর নেই। আধুনিকতার যুগের কারণে এগুলো হয়তো মুছে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমাদের দেশীয় জিনিসপত্র তৈরি করতে যে ধরনের খরচ লাগে ওই ধরনের আমরা টাকাটা দিই না ওদেরকে, কিন্তু প্লাস্টিকের জিনিসপত্রগুলো অনেক কম প্রাইসে ওরা পেয়ে যাচ্ছে, এর জন্য ওগুলো হারিয়ে যাচ্ছে আমাদের। এটা বাঙালির সার্বজনীন উৎসব, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। আসলে নববর্ষটা তো আমাদের ঐতিহ্যের সাথে যায়। আমরা সবসময় নববর্ষটাকে একটা ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আমরা পালন করে আসছি। আমার কাছে খুব ভালো লাগে নববর্ষে আসতে, নববর্ষে একটা অ্যাটেন্ড করতে সবার সাথে। এই যে একটা সবার একটা সার্বজনীন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা উপভোগ করতে খুব ভালো লাগে। এটা নববর্ষ 1432 নতুন বছরের সূচনা, বাংলা নতুন বছর শুরু হলো। আমরা চারুকলার স্টুডেন্ট, তো সেই হিসেবে এখানে বাচ্চাদেরকে আলপনা করে দিচ্ছি। আজকের বাংলা নববর্ষের দিনে ওদেরকে যদি মানে এরকম আলপনা করে আনন্দ দিতে পারি, এটাই। আমার দুই মেয়েকে নিয়ে আসছি আজকে কিনছি, ছোট মেয়ের জন্য একটা বাঁশি, আর মেয়ে আর একটা লাইটিং এর জিনিস চাইছি, ওটা কিনে দিতেছি, আরো দেখতেছি যেটা ভালো লাগবে সেটা কিনবো, কিন্তু কি কিনবো এখনো ডিসাইড করে নেই।